আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আমরা বাংলা হাতে লেখা প্রশিক্ষণের দরসগুলোতে এটা চতুর্থ দরসে আমরা 6টি বর্ণ শিখতে পারবো মাত্র একটি মাথা ব্যবহার করে। এটাকে আমরা আরবিতে রস বলি। উর্দুতে সাত এই কথাটি যদি আমরা আমাদের মাথায় আনতে পারি তাহলেই আমাদের 6টি বর্ণ লিখতে আর কোনো সমস্যাই থাকে না। প্রিয় ছাত্র ভাইরা, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ছাত্র, স্কুল কলেজ মাদ্রাসার যে কোনো ছাত্র ভাইদের কাছে, বিশেষ করে যারা স্কুলের বা কিন্ডার গার্ডেনের ছোটো ছোটো ছাত্র আছে তাদের কাছে তো অত্যন্ত চমৎকারভাবে আমাদের এই দরসগুলো তারা বুঝতে পারবে যে এরকম একটা চিহ্ন তৈরি করলে পরে এই চিহ্নটি দিয়েই 7টি বর্ণ তৈরি হয়। তারা উর্দু 7 বুঝবে না, আর বড়রা আমরা উর্দু 7 বুঝবো। স্কুল কলেজের ছাত্র ভাইরাও তারা উর্দু 7 বুঝবে না। কওমির ছাত্র যারা আছে তারাই শুধু উর্দু 7 থেকে বুঝতে পারবেন। বাকি যত ছাত্র আছেন অন্যরা তাদের জন্য হলো এই মাথাটি এভাবে তৈরি হবে। এই মাথাটি থেকে 7টি বর্ণ তৈরি হবে। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে বর্ণগুলোতে কিভাবে এই যে উর্দু 7 বা এই মাথাটা কিভাবে নিহিত আছে আমরা একটু দেখব এখন। খুবই লক্ষ্য করে দেখুন। এই যে দেখেন এই অংশটা যদি আমরা ঠিকই ওই যে উর্দু 7 বলি বা এই চিহ্নটা বলি, এভাবে করে এখানেও এই মাথাটি আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, প্রত্যেকটি বর্ণে এটা আছে। আর এখানে এই অংশটা মুছে দিলে পরে এখানে যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তিতাকোনা এবং তিতাকোনা এই পরিভাষাটি আমাদের আল মারেফের নিজস্ব তৈরি করা। এই কথাটি দিয়ে আমরা অনেকগুলো জায়গাতে বুঝিয়ে থাকি মিষ্টিকোনা আর তিতাকোনা। অর্থাৎ কোনাটি যদি একদম এরকম হয় যে একদম কোনাকুনি হয়, এটাকে আমরা তিতাকোনা বলি। তাই আমাদের এই যে তৈরি করতে গেলে একটা তিতাকোনা লাগে, এরপরে এই তিতাকোনা থেকে এটা তৈরি হয়। আর অন্যান্য যে বর্ণগুলো আমরা দেখছি সেখানে কিন্তু এই তিতাকোনাটি নেই, সেখানে এই অংশটিকে আমরা বলবো মিষ্টিকোনা ব্যবহার করে এই অংশটি তৈরি করতে এখানে মিষ্টিকোনা প্রয়োজন। আর একটি মাত্র বর্ণ যেখানে তৈরি করতে আমাদের তিতাকোনা প্রয়োজন। আশা করি আমরা বুঝতে পেরেছি এখানে কিভাবে যে উর্দু 7 দিয়ে এবং এই চিহ্নটি অথবা এই চিহ্নটি ব্যবহার করে কিভাবে আমাদের যে ক, ব, ধ, র, এরপরে ঝ, রি তৈরি হয়েছে। প্রিয় ছাত্র ভাইয়েরা, আপনারা আমার কলমটা আবার লক্ষ্য করে দেখেন আমি কলমটা কিভাবে চালাচ্ছি। আসলে এটা শৈল্পিক বিষয়, শিল্পের কাজ দেখে দেখে শিখতে হয়। একটা নিয়ম আছে, শিল্পের কাজ অনেক আইন কানুন বই দেখে হবে না, শিল্পের কাজ দেখে দেখে শিখতে হয়। আপনাদের দেখার সুবিধার্থে আমি আবারও দেখাচ্ছি বোর্ডে, দেখেন যে কীভাবে তৈরি হচ্ছে এগুলো। এই মাথাটি দেখেন হয়ে গেল, উর্দু 7 হয়ে গেল, চমৎকারভাবে এটি ক হয়ে গেল। বাস এখন ব হয়ে গেল, বাস এখন ভ হয়ে গেল। এইভাবে করে দেখেন কীভাবে বর্ণগুলো আমি আরেকটু বড় করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। ক, এই অংশটা মুছে দিয়ে দেয় তাহলে রয়ে গেল ব। যদি আমরা নিচে ফোঁটা দিই হয়ে গেল অন্তস্থ র। এরপর যদি আমরা এখানে মাত্রা যোগ করি হয়ে গেল ধ। এই মাত্রাটি যদি মুছে দিয়ে আমরা এখানে আরেকটি মাত্রা দিই তাহলে হয়ে যাবে ঝ। এই ঝ হয়ে গেল। আবার একই মাথা এখানে একটা তিতাকোনা যে ব্যবহার করি, এই যেখানে মিষ্টিকোনা এখানে হচ্ছে তিতাকোনা, দুটি বর্ণ একসাথে আনলাম বোঝার জন্য, কারণ এটা বুঝতে অনেক কষ্ট হবে। আগে দূরত্বে ছিল দুটি বর্ণ, এখন কাছাকাছি এনে দেখালাম আপনাদেরকে। দেখেন এখানে মিষ্টিকোনা আর এই মিষ্টিকোনাটা তিতাকোনা হয়ে গেছে। তো এখানে তিতাকোনা হওয়ার পরে এটাতে আমরা তৈরি করতে পারলাম। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে আপনারা বুঝতে পারছেন যে আমাদের সবকগুলো কত সহজ। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং বিষয়টা বোঝাবার জন্য আপনাদেরকে বলছি। আমাদের বাংলাদেশের একজন বিদগ্ধ ব্যক্তিত্ব শেখ আল্লামা আবু তাহের মিসবাহ আজিব হুজুর সাহেব, তিনি কিন্তু একটা বাচ্চাদের কচিদের একটা বই লিখেছেন। সেই কচিদের বইয়ের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে তিনিও সেখানে এই ধারাটি ব্যবহার করেছেন। সেখানে বাচ্চাদেরকে বলছে, একটা অংশে বলা হয়েছে লিখতে হবে, সেই লেখার অংশে গিয়ে তিনি এই একটি মাত্র
ব তৈরি করে বলছেন সবগুলো বর্ণ, বাকি যেগুলো আমি দেখালাম ব, দ, ক, র, ঝ, সবগুলো বর্ণ তিনি ওই মাথা থেকে দেখালেন, দেখে বাচ্চাদেরকে বললেন যে এটা লিখে নাও, লিখে নিয়ে আসো। তো লেখার অংশটি তিনি এই অংশটি ব্যবহার করেছেন। তো আমি অত্যন্ত খুশি হয়েছি সেদিন, যেদিন তার বইটি আমি দেখলাম যে আমরা যে গবেষণা করছি একজন বড় গবেষকের সাথে আমাদের লেখার একটা মিল আছে। যদি তার কাছে এটা না পাইতাম তাহলে বুঝতাম যে এটা একটা আমাদের এতটা কথা, আমাদের এই যে ধারাটা এত উন্নত নয়। আলহামদুলিল্লাহ আমাদের এই ধারাটি বাংলাদেশের বর্তমানে সর্বোচ্চ এবং সর্বোচ্চ উন্নত। এর চেয়ে উন্নত ধারা বাংলাদেশে এখনও তৈরি হয় নাই যে বাংলা লেখা শেখাবে। আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যেই তৈরি করেছি ইংলিশ লেখা, যেখানে আমি আমার এই দরজগুলিতে পার্ট পার্ট এই আসবে। উর্দু দরজগুলোতে আমরা তৈরি করেছি অত্যন্ত চমৎকার দরজ, মাথাভিত্তিক। একটি মাথা দেখলে আরেকটা হয়ে যায়। যেমন আমরা এখানে দেখলাম যে উর্দুতে একটি মাথা, সেখানে 6টা বর্ণ হয়ে গেছে। আমরা এই বর্ণগুলো ইনশাআল্লাহ আমরা আমাদের ছেলেদেরকে এভাবে খাতার মধ্যে, আমাদের বাংলা যে খাতাটি আছে একটু লক্ষ্য করে দেখবেন, এই যে খাতাটি, এই খাতাটি দেখেন রুলগুলো তার ছোট ছোট রুল। এটা আমার গবেষণা, এখন তো আমার গবেষণা। বাংলাদেশে কেউ বলে না যে এর একটা বাংলা খাতা তৈরি করেন আপনি। বাজারের বাংলা খাতাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, বাজারের বাংলা খাতা আর আমাদের বাংলা খাতা। এই যে বাজারের বাংলা খাতার রুলগুলো অনেক বড়, আমার বাংলা খাতার রুলগুলো অনেক ছোট। যেহেতু এটা প্রশিক্ষণ ক্লাস, এই প্রশিক্ষণ ক্লাসে প্রশিক্ষণের সহায়তার জন্য আমাদের বাংলা খাতাটি তৈরি করা, যেখানে বাজারের খাতার রুল হলো একটি, আমাদের রুল হলো সেখানে 2টি, অর্থাৎ চিকন চিকন রুল। এই চিকন চিকন রুলের ভিতরে আমাদেরকে আঁকতে হবে এই প্রত্যেকটি বর্ণ। এই প্রত্যেকটি বর্ণ আমাদের চিকন চিকন রুলের ভিতরেই ঢুকবে। এভাবে করে আমাদের লেখা তৈরি হবে, বর্ণ তৈরি হবে। আমি একটি শব্দ লিখে দেখাচ্ছি, দেখেন। কাবাব। এই কাবাব শব্দটা দেখেন যে এখানে প্রত্যেকটাতে যেখানে মিষ্টিকোনা আছে, মিষ্টিকোনা আছে। এভাবে একটা মানে শব্দ তৈরি হয়ে গেল। এভাবে করে আমরা তৈরি করতে পারি। দেখেন কাবা, এই প্রত্যেকটি বর্ণ আমাদের লেখার ধরনটা এমন হবে, অত্যন্ত চমৎকারভাবে খাতা এই লেখাটা ফুটে উঠবে। তবে খাতার ছোট্ট চিকন রুলের ভিতরে আমাদের লেখাটা লিখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন, আল মাআরিফ ইউটিউব চ্যানেলে সার্চ করে অথবা আল মাআরিফ পেজে গিয়ে আমাদের এই সকল দরজগুলো যেগুলো ইউটিউবে দেওয়া আছে সবগুলো দরজ আপনারা দেখতে পাবেন। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। সবাইকে ধন্যবাদ।